রহমত আর বরকত এই নবীর উম্মতের জন্য আল্লাহ রমজান মাসে রাখছে। জাহান্নামের দরজাটা শুধু বন্ধ থাকবে, আর জান্নাতের দরজা সহ আল্লাহর যত রহমত বরকতের দরজা আছে, জাহান্নামের দরজা বন্ধ করে আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতের যত দরজা আছে, জান্নাতের দরজা সহ সব আপনাদের জন্য খোলা। এখন আপনারা জান্নাতি হবেন, এখানেই ফাইসালা হয়ে যাবে। আপনারা জান্নাতে কে কে জান্নাতি হবেন এখানে ফাইসালা। রাসূল বলছে, আমার কথা না, রাসূল বলছে রমজান আসতেছে, রমজানের রোজা রাখবে, আল্লাহকে খুশি করবে, আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে খুশি করবে। এই আদান প্রদান, এই অনুষ্ঠান আনুষ্ঠানিকতায় যাদের কাছে আনন্দ লাগে, খুশি লাগে, যাদের কাছে আত্মতৃপ্তি, আমি রমজানে রোজা রাখবো, কত মজার ব্যাপার, তারা বেহেশতি, রাসূল বলেছেন। তাই সামনে রমজান মাস আসতেছে, আপনারা এতে খুশি না বেজার? রাসূল বলছে রমজান আসবে, যারা খুশি তারা বেহেশতি। এখন আপনারা নিজেদের ফাইসালা নিজেরা করেন, কে কে রমজানের মধ্যে খুশি, রোজা রাখবেন, আনন্দ খুশি হয়েছেন, রোজা আসতেছে, মনে কোনো কষ্ট নাই, আনন্দ পাইতেছেন, আপনারা রাসূলের কথা মতো আপনারা বেহেশতি। আল্লাহ যাকে এত মায়া করেন, সেই নবী যাকে বেহেশতি বলে, আল্লাহ কি তাকে দুজুকি বলবে? যার বাস্তব নবীজির একজন মাশহুর সাহাবী, যার নাম আব্দুর রহমান, উনি বিড়ালের বাচ্চা পালতেন। একদিন বাচ্চা কুলে, বিড়ালের বাচ্চা কুলে নিলেন, আরাম লাগে, কুলে নিয়ে নবীর সামনে পড়ে গেছে। রাসূল দেখে বলতেছেন, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আচ্ছা, একটা সত্য কথা কইবেন, একটা মানুষ কি বিলার বাপ হওয়া সম্ভব? তো নবী তো বলে ফেলছে, ইয়া আবি হুরাইরা, ও বিলার বাপ। আল্লাহ বলেন, বন্ধু কইলা কি? আব্দুর রহমান রে বিলার বাপ কইছো? তুমি যারে বিলার বাপ কইছো, আমি আর তারে আব্দুর রহমান কইতাম না, আজ থেকে আমিও তাকে বিলার বাপ কইয়াই ডাকবো। সবচেয়ে বেশি হাদিস রাওয়ায়াত করেছেন আবু হুরাইরা, বিলার বাপ। আব্দুর রহমান, নবী বিলার বাপ কইলে আল্লাহর কাছে এটাই পছন্দ হয়। আর যেই নবী বলছে রমজান আসলে যারা ইমানদার রোজা রাখবে, এই উদ্দেশ্যে খুশি হয়, তারা বেহেশতি। এবার আপনারা নিজেরাই নিজেদের ফাইসালাই নেন, আপনারা কে কে বেহেশতি। এইভাবে আপনাদেরকে বেহেশতি বানানোর জন্য, এইভাবে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য খায়া না খায়া 63 বছর জিন্দিগি আমার নবী মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে। কতদিন, সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, বাড়িতে ফিরল, চোখে পানি, জামার মধ্যে লাল লাল দাগ। মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জামা মুবারক ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, দাগ ছিল না, দাগগুলো কিসের গো নবী? আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, আমার মায়ের দেশ বাবার দেশ, আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর জন্য সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরলাম, ঘরের দুয়ারে দুয়ারে ঘুরলাম, তাদেরকে ডেকে ডেকে বললাম, বন্ধুরা রে, আয় জাহান্নাম থেকে বাঁচার পথে, আয় জান্নাতে যাওয়ার পথে।
এরে খাদিজা, তারা কেন জানি আমারে কয়েক জায়গায় আঘাত করেছে, আমার শরীর মোবারক ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়েছে, জামার মধ্যে লেগে আছে। খাদিজা রে, তাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি, এরে মক্কাবাসী, আমারে মারিস না, আমার গায়ে আঘাত করিস না। তোরা জানোস না আমার চেহারা মুবারকে জীবনে কোনো দিন একটা মশা মাছি বসে না, জীবনে কোনো দিন একটা পোকামাকড় কামড় দেয় না, সেই চেহারায় তোরা আঘাত করিস না। খাদিজা রে, কোনো কথাই তারা মানল না, কয়েক জায়গায় আঘাত করেছে। দুঃখ ব্যথা লইয়া কানতে কানতে গভীর রাত্রে বাড়িতে ফিরেছি, মনে বড় ব্যথা রে খাদিজা। মক্কাবাসী ব্যথা পাইলে মার কাছে কয়, মা চোখের পানি মুছে দেয়, মা আদর করে। বাবার কাছে কয়, বাবা বিচারের প্রার্থী হয়, কে আমার ছেলেরে মারলি? খাদিজা, আমি কার কাছে বলবো? আমার মা নাই, বাবা নাই। এরে বাবার ভাইরা, লেমু আর মেহমানেরা, মক্কাই নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে। 1400 বছর পর 6500 কিলোমিটার দূর লেমুয়ার জমিনে নবীর উম্মত হইয়া মাহফিলে নবীর মায়ায় বসে আছে। মক্কাবাসী আমার নবীরে মারে, মক্কায় নবীর জন্ম, বাংলাদেশি নবীর মায়ায় বসে আছে। জীবনের এই একটা বসা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ জান্নাত দান করে দিবে। 8টা জান্নাত আল্লাহ বানাইয়া রাখছে। আল্লাহর জান্নাতের কোনো প্রয়োজন নাই আপনাদের মতো ব্যক্তিদের জন্য। 8টা জান্নাত। বাবারা ভাইরা, এই নবীতে 70 বছর জিন্দেগি কষ্ট করে যেই পরিবেশ আমাদেরকে দিয়ে গেলেন, আজকে সেই কোরআন সুন্নাহর মাহফিল। কোরআনের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় নাই, ইয়া আইয়ুহান নাস কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহ, ও ঈমানদাররা, তোমরা রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, তারপরে জান্নাত পাইবেন সে কথা বলে নাই। তারপরে বলছে অফআলুল খায়রা, ভালো কাজ করো। একটা সত্য কথা বলবেন, আজকের এই আয়োজনটা, মাহফিলটা যারা আয়োজন করেছে, বলুন কাজটা কি ভালো না খারাপ করেছে? তার থেকে একটা মানুষ যদি আজকের আলোচনা শুনে অন্যায় থেকে ফিরে ভালো কাজে আইসা যায়, সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। শুধু তাই নয়, আমার নবী খায়া না খায়া গো 63 বছর জিন্দিগি কষ্ট করে মার খায়া সাদা জামা লাল বানাইয়া ঘরের দোয়ারে দোয়ারে ঘুইরা এই পরিবেশটা পৃথিবীতে করে সোনার মদিনায় শুইয়াছেন। আজকে সেই মাহফিলে যারা বসে আছেন 1450 বছর পর, আপনাদের জন্য আমার নবী সুন্দর বাজেট করে গেছেন। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই একটা কোরআন সুন্নাহর মাজলিসে বসার কারণে আপনাদের আমলে আমার আল্লাহ 60 বছর ইবাদতে দেখবে চোখের পানি সারা চেহারা মোবারক ভাসতেছে। ডাক দিবেন জিবরাইল হুজুর, সকল নবী রাসূল এই মাঠে উপস্থিত, কেউ কাঁদে না, আপনার চোখে পানি কেন গো নবী? আমার নবী জবাব দিবেন, জিবরাইল রে, আমি আমার গুনাহগার উম্মতের মায়ায় কান্দি। আমার নবী এই কান্নাই সারা জীবন কাটলো। হাসরের মাঠে আমার আল্লাহ যেদিন
বিচারের কোর্ট সাজাবে, বিচার নিয়ে বসবে, বন্ধুকে তালাশ করবে, বন্ধু এসে আরশের কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকবে, মাবুদ, মাবুদ গো, বিচারের কাজ শুরু করার আগে আমার সাথে কথা দাও। মাবুদ রে, দুনিয়ার জমিনে এসেছি, একটা দিন বাবা দেখি নাই, একটা নজর বাবা দেখি নাই, একটাবার বাবা বলে ডাকতে পারি নাই। এই ব্যথা অন্তরে ছিল, বাবার ব্যথার বিনিময় নেই নাই, বিনিময় চাই নাই। 6 বছর বয়সে মা হারাইলাম। মক্কার ছেলেরা যখন মা মা কইয়া ডাকে গো, আমি তখন তাকায়া তাকায়া কান্দি, আমার চোখের পানি মুছার মতো কেউ ছিল না। আজকে যারা আখিরি নবীর উম্মত, 1400 বছর পর 6500 কিলোমিটার দূর লেমুয়ার জমিনে বসে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এখন যদি মা হারা ব্যথা লইয়া 6 বছর বয়সে এই মাঝখানে দাঁড়াইয়া নবী কান্ত, বলুন আপনারা নবীর চোখের পানি মুছে দিতেন কিনা? কে কে নবীর চোখের পানি মুছে দিতেন? একটু হাত তুলে আমার আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। আল্লাহ দেখছিনি আপনাদের হাতগুলো? একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী 6 বছর বয়সে মা হারাইলো, মার ব্যথায় নবী কান্ত, ডাকবে, মাবুদ গো, 6 বছর বয়সে মা হারাইলাম, মার ব্যথা অন্তরে, এই বিনিময়ে কিছুই চাই নাই, এর বিনিময়ে কিছুই নেই নাই। ও মাবুদ, তারপরে দাদার কাছে ছিলাম, 8 বছর বয়স পার হলো, দাদা দুনিয়ার থেকে বিদায় নিল। দাদা এত মায়া করত, এত আদর করত, দাদার ব্যথা কলিজা মানে না, দাদার ব্যথার বিনিময়ে কিছু চাই নাই, কিছু নেই নাই। ও মাবুদ, তাইফের জমিনে মারতে মারতে 3 বার করে বেহুশ করেছে, সাদা জামা লাল করেছে, জ্ঞান হারা হয়েছি, জ্ঞান ফিরে না, এর বিনিময়ে কিছু চাই নাই, কিছু নেই নাই। উহুদের জমিনে দান দান মোবারক শহীদ করেছে, মাথার লোহার টুপি ভেঙ্গে টুকরা মাথার ভিতরে ঢুকে আছে, এর বিনিময়ে কিছু চাই নাই, কিছু নেই নাই। মাবুদ বলো, সব কিছুর বিনিময় আমার উম্মতের জান্নাত দিবানি? আমার আল্লাহ বলবেন, বন্ধু এই দাবি আমার কাছে তুলে ধরবা, তা আমি জানি। এই জন্য রজব মাসে দাওয়াত করে মেরাজের সফর করাইয়া আমি আল্লাহ তোমার উম্মতের জন্য জান্নাতের চাবি তোমার হাতে দিয়া দিছি। জান্নাতের চাবি এই তো তোমার হাতে দিয়া দিছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী বলেছেন নামাজ বেহেশতের চাবি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর জীবনী খুলুন, কোন নবী রাসূল উম্মতের জান্নাতের চাবি দিতে পারে নাই। আমরার নবী উম্মতের হাতে জান্নাতের চাবি দিলাইছে। এই নবী পায়া আপনারা খুশি না বেজার? দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। বলুন দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ো, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ো,
ইমানদারে পড়বে দুরুদ, ইমানদারে পড়বে দুরুদ, বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ। নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও, ইউসাল্লুনা আলান নবী কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম নবীজির দরবারে নবী গো আমরা গুনাহ। এরে বাবারা ভাইরা, সেই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করেছেন। জাহান্নামের আগুন থেকে বাঁচার পরামর্শ দিয়েছেন। এবার আগুন থেকে বাঁচবেন, জান্নাতে যাবেন। জাহান্নামের আগুনের দরজা বন্ধ, সব জান্নাতের দরজা, রহমত বরকতের দরজা খোলা। এই মাসটার নাম হলো মাহে রমজান। বলুন সামনে আসতেছে কিনা? রমজান লিখতে প্রথম অক্ষরটা কি লাগে? র। র। আরে রডা দইরা দেখেন না রমজানের ভিতরে কি? রডা দইরা দেখেন রমজানের ভিতরে কি? মানুষ দেখবেন সরিষার তেলের টিন, তেল ভর্তি, উপরে লেবেল দিছে খাঁটি সরিষার তেল। আল্লাহ কয় আমি রমজানের বরকতের লেবেল দিলাম র দিয়া। আমার পক্ষ থেকে যত রহমতের বাজেট আছে রমজানের ভিতরে সব আছে। এখন এই রমজানের বাজেট নেওয়ার জন্য আগের মাসটা বর্তমানে শাবান, এই শাবান মাসে প্রস্তুতি নিতে হবে রমজানের বরকত নেওয়ার জন্য। এই মাসে প্রস্তুত নিবেন শাবান, শাবান মাস। এটা বাংলার মধ্যেই পড়ে না, আমরা সাবান দিয়া অনেক সময় জুমার দিন কাপড় দুই সাবান দিয়া পরিষ্কার করি, আজকে জুমার নামাজ পড়ব। অথচ মামার বাড়িতে বেড়াইতে যাবে, এমনও হতে পারে 3 দিন আগে কাপড় ধুইয়া পরিষ্কার করি, মামার বাড়িতে বেড়াইতে যাব। কেউ কেউ শ্বশুর বাড়িতে বেড়াইতে যাইব, 4 দিন আগে কাপড় ধুইয়া পরিষ্কার করে। নিজের দোয়ায় পরিষ্কার হয় না, লন্ড্রি দিয়া দেয়। লন্ড্রিওয়ালা কাপড় বেশি ময়লা, সাবানে পরিষ্কার হয় না, সোডা দেয়, সোডায় পরিষ্কার হয় না, ব্লিচিং পাউডার দিয়া গরম পানি মারে, এরপরে পরিষ্কার করে। সাবান দিছে এই সব রোগের থেকে পরিষ্কার হইয়া রমজানে যাইতেন, তাইলে রহমত পাইবেন। কে পাইবেন রহমত? গত জুমার খুতবার মধ্যে গেছে 7টা রোগ থেকে যায় মুক্ত। 7টা রোগ। বাজান খালি টুপি লাগায়া উজু কইরা মসজিদে গেলেন, রোজা রাখলেন, ইফতার খাইলেন, সেহরি খাইলেন, বরকত নেকি ভাইয়া লাইলেন, জি না, এত সহজ না বাজান। এই রোগ থেকে আগে মুক্ত হইতেইব। 1 নাম্বার রোগ জাদুঘর, যারা জাদুগিরি করে, এদের দোয়া কবুল হয় না, এরা আল্লাহর রহমত পায় না। মনে রাখবেন, 1 নম্বরে জাদুকর।
দুই নম্বরে কোরআন শরীফে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অন্য কোনো নবীর উম্মতের জন্য আসমানি কোনো কিতাবে এই ফাইসালা, এই সুন্দর ঘোষণা দেয় নাই। আল্লাহর এত মায়া আমাদের প্রতি, এত দয়া আমাদের প্রতি, কত সুন্দর করে ঘোষণা দিলেন, ও পৃথিবীর ঈমানদাররা, তোমরা তোমাদের বিবি বাচ্চা ভাই বোন সকলকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ আগুন থেকে আমাদেরকে বাঁচাইবার ঘোষণা দিলেন আল্লাহ। আর আগুন থেকে বাঁচার জন্য 63 বছর জিন্দিগি দুনিয়াতে কষ্ট করলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর জীবনের যত কষ্ট আছে সবগুলো কষ্টের বিনিময় দাবি একটাই ছিল, উম্মতকে জান্নাত দেওয়া। জীবনে কত কষ্ট, কোনো কষ্টের ব্যথা দুঃখের বিনিময় চায় নাই, দাবি করে নাই। সবগুলো ব্যথা দুঃখ কষ্ট জমা করে রাখছে, উম্মতকে জান্নাত আদায় করে দেবে। এক মাহফিলে একটা বাচ্চা ছোট একটা গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। ছোট্ট বাচ্চা, আমি তো বড় হয়ে গেছি, আমার তো গলা তো আর বাচ্চার মতো না। বাচ্চাটা এত সুন্দর করে গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। জান্নাতের চেয়ে দামি যেই মা, এই মার সাথে যারা বেয়াদবি করেছেন, দুঃখ কষ্ট দিয়েছেন, মার চোখে পানি বের করেছেন, আপনার জন্য সব দরজা বন্ধ, শুধু একটা দরজা খোলা, সেটা জাহান্নাম। আল্লাহ বলছে, রাসূল বলছে, মা বাবার কথা আল্লাহ ওয়াজ করেছে কোরআন শরীফে, রাসূল ওয়াজ করেছে হাদিস শরীফে। আল্লাহর ওয়াজ, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো একমাত্র আল্লাহর, তারপরের কাজটা হলো খেদমত করো তোমার মা বাবার। আল্লাহর ওয়াজ। নবী বলেছে হাদিস শরীফে, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6টা ইবাদত করে যেই নেকি পাইলো, এই নেকি যা পাইলো। আর একটা লোক সারাদিন রিক্সা চালায়, ভ্যান চালায়, ঠেলা ধাক্কায়, সারাদিন লেবারের কাজ করে মাটি কাটে, মাটি কাটতে কাটতে বোঝা বইতে বইতে সারাদিন বিকালবেলা গার বাঁকা হইয়া গেছে। 500 টাকা হাজিরা পাইলেন, 500 টাকা, 450 টাকার সাংসারিক বাজার করে 50 টাকা দিয়ে বাবার জন্য মায়ের জন্য 100 গ্রাম আঙ্গুর কিনে বাড়িতে লইয়া যাইতেছে। রাত্র 10টা বাজা গেছে, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে গো দরদি বাবা রাস্তায় দাঁড়াইয়া রইছে। ঘরের কাছে যাইয়া দেখে মা দরদি দরজাটা খুইলা বিনায়া বিনায়া কাঁদতেছে। জিজ্ঞেস করেন, বাবা গো এত রাত্রে দরজা, এত রাত্রে রাস্তায় তুমি দাঁড়াইয়াছো, মা দরজা খুলে কাঁদতেছো, কারণ কি? কাঁদতেছি বাবা তুমি আসতেছো না, তোমার জন্য
তোমার জন্যই তো কাঁদতেছি। বাবা সন্তানের মায়ায় রাত্র 10টায় রাস্তায় মা দরজা খুলে কান্দে, ঘরের ভিতরে ঢুকে 100 গ্রাম আঙ্গুর মা বাবার হাতে তুলে দিয়ে বলছেন, বাবা গো কত কষ্ট, ও বাবা জীবনে করছো আমার জন্য, মা গো 10টা মাস 10টা দিন পেটে লইয়া কষ্ট করছো, পুষ মাঘ মায়া শীতে গো মা প্রস্রাবের বিজা জায়গায় শুইছো, আমার শুকনা জায়গায় রাখছো। মা ও মা, মা তোমার জন্য কি করব গো মা, গরিব মানুষ 500 টাকা হাজিরায় কাজ করি, সংসারের বাজার করে 50 টাকা বেশি, এই দিয়ে 100 গ্রাম আঙ্গুর আনছি মা গো, মন চাই বেশি বেশি করে আনতে কিন্তু পয়সায় নাই, তোমরা দুইজনে মিলে আঙ্গুর খাও বাবা, তুমিও খাও মাও খাও, আমি দেখলে আমি খুশি হব। মা বাবা চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ গো কেমন সুসন্তান আমারে দিলা, নিজে কষ্ট করে 50 টাকা বাঁচাইয়া মা বাবার জন্য আঙ্গুর আনছে, আমরা সন্তানের প্রতি খুশি হয়ে গেছি। রাসূল বলেছেন এইটুকুন ব্যবহার দিয়ে যারা মা বাবারে খুশি করেছো, ওই লোকটা 6 ইবাদত করে যেই নেকি পাইল, তার চেয়ে বেশি মা বাবা খুশির বিনিময় তোমার আমলে নেকি পায়া গেলা। বাবারা এই রোগগুলোর থেকে যদি বাঁচতে পারেন, আসুন রমজান মাসে যাই। হাদিস শরীফে আমার রাসূল বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি, হাদিসে কুদসি আল্লাহ নিজে বলছেন রোজা আমার জন্য, এই রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। একবার বলুন আল্লাহু আকবার। 11 মাস পর্যন্ত ইবাদতের নেকি লেখার দায়িত্ব 2 ফেরেশতা 2 কাঁধে, কিরামান কাতিব। রমজান মাসে আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে বান্দারা রোজা রাখবে, সারাটা দিন কিছু খাবে না, আমারে দেখে নাই, আমারে বিশ্বাস করে, আমারে ভয় করে, আমাকে খুশি করার জন্য সারা দিন না খাইয়া রোজা রাখবে। ফেরেশতারা রে এই রোজার নেকি তোরা লিখবি না, এই মাসে তোমরা অবসর থাকো, এই মাসে শয়তানকে জিনজিল দিয়া বাইন্দা আটকায়া রাখো, আমি দেখি কে আমাকে খুশি করার জন্য রোজা রাখে। এই রোজার পুরস্কার, রোজার নেকির লেখার দায়িত্ব তোমাদের হাতে দিব না, তোমরা কত লিখবে। এই রমজান মাসে আমার আখিরি নবীর উম্মতের নেকি আমি আল্লাহর কুদরতি হাতে লিখব। হাদিসে কুদসিতে বলেছেন রমজান মাস রোজা রাখে আমার জন্য, ইহার পুরস্কার আমি দিব। কি দিব লেখালেখির প্রয়োজন নাই, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই রোজার পুরস্কার, আমি নিজেই রোজার পুরস্কার। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আপন হয়ে যায়, 8টা জান্নাতের মালিক তো আপনি হয়ে গেলেন। সেই মাসটা সামনে, সেই মাসের বরকত নিতে বলুন আপনারা রাজি আছেন কিনা? বাজান কে কে রাজি হাত তুলে দেখান। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মাহে রমজান যেখানে, হাত নামান, হাত তুলে রমজানের পক্ষে। ক্যামেরা করেছে আপনাদের হাত, দুনিয়ার ক্যামেরা, আল্লাহ রহমতের ক্যামেরা দিয়ে আল্লাহর আরশে আপনাদের হাতের নমুনা জমা করে দিয়েছেন। সকলে বলুন মারহাবা। বাজান মহব্বতে আরো একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওগো নবী শুনেন আপনি
আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়ে আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি আসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি। বলগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি আসনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি। সবাই একবার বলুন আল্লাহু আকবার। আসতেছে রমজান, এখন আমরা সামনে আল্লাহ আমরারে হায়াত দেখ, রমজান মাসে যাব, রমজানের রোজা রাখবো, কিন্তু 7 রোগের রোগী যারা রমজানের বরকত পাবে না তারা। 1 নম্বরে কি বলছিলাম? জাদুকর, মনে রাখেন। 2 নম্বরে মদখুর, 3 নম্বরে জিনাখুর, 4 নম্বরে আত্মীয়তা ছিন্নকারী, অর্থাৎ রক্ত সম্পর্ক আত্মীয়, গরিব হইছে দেখে হাই চিনে না। একটা বাস্তব, কৃষকের ছেলে ভার্সিটির পরে বেটা কৃষক, কৃষক মানুষের লেবাস তো তেমন উন্নত থাকে না। মা পিঠা বানাইছে, বাবা গামছা দিয়ে পিঠা বাইন্দা ঢাকা ভার্সিটিত গেছে, গেটে দাঁড়াইয়া বলতেছে ইমুক নামে একজন ছাত্র, তোমরা কি চিনো? ছাত্ররা বলছে হ চিনি, তারা একটু বলো আসতে। আসছে পরে তো বাবা আনজায়া ধইরা কানতেছে, তুমি এই মাসে বাড়িতে গেলা না, এই যে লাও পিঠা, পিঠা দিয়া দিছে তোমার মা, তোমার মা পিঠা দিয়া দিছে। বাবা কানতেছে, অবশেষে পিঠা লইয়া পোলায় জায়গা, বাবা আইসা পড়ব। সঙ্গীরা জিগাই, তোরে এইভাবে জড়াইয়া ধরে কানলো কে? আমার বাড়ির কামলা। মানে লেবাস ভালো না বিদায়, হ্যাঁ বাপ পরিচয় না দিয়া কয় বাড়ির কামলা। ইংরেজিতে কইছে সার্ভেন্ট। বাবাই কয় হ্যাঁ ইংরেজিতে কি কইল রে? টেনশন লইয়া বাইতেছে, বাড়িতে আইছে পরে জিগায়, হ্যাঁ আমারে কইল। বন্ধুরা জিগায় আমি কে? হ্যাঁ আমার ইংরেজিতে কি কইল বাজান? গ্রামের লোকেরা শিক্ষিতরা কয় আপনারা বাড়ির সাহর কইছে। এবার বলুন বাবার চোখে পানি আইছে কিনা? যারা এই জাতীয় কারবার করছেন, মা বাবা সহ আত্মীয় স্বজনের সাথে, গরিব আত্মীয় বড় লোকের বাসায় গেছে, আত্মীয় বলে পরিচয় দিলেন না, মনে রাখেন রমজানের রহমতের দরজার কাছেও আপনাদেরকে জায়গা দিবে না। 5 নাম্বার হলো মা বাবা। মা বাবার সাথে আচার আচরণ ভালো, ব্যবহার ভালো। 6 নাম্বার হলো কৃপণ। কৃপণ যারা সম্পদ আছে, কৃপণ, আল্লাহর রাস্তায় খরচ করে না, নেক কাজে খরচ করে না, ভালো কাজ করে না, কৃপণ, তারা আল্লাহর রহমতের দরজার কাছেও যাইতে পারবে না। রাসূল বলছে কৃপণ বেহেশতে যাবে না। নবীজি বলছেন যার হাত বড় সে বেহেশতে যাবে। নবীজির বিবিগণ হাত মাপতেছেন কার হাত বড়। নবীজি হাসেন। রাসূল বললেন তোমরা কি করো? হুজুর হাত মাপি। আপনারা বললেন যার হাত বড় সে বেহেশতে যাবে। রাসূল বলেন মাইপা বড় না, আল্লাহর রাস্তায় দান করতে যার হাত বড় সে বেহেশতে যাবে। কৃপণ বেহেশতে যাবে না। 6 নাম্বার। 7 নাম্বার শেষ,
এই রোগ যারার আছে রমজানের আগে সাবান দিয়া দুইয়া পরিষ্কার করে নেন। এই রোগ যারার আছে 7 নাম্বার পর্যন্ত পৌঁছি গত জুমার আলোচনা। এই রোগে যারা রোগান্বিত, রমজান মাসের এত রহমতের বাজেট থাকার পরেও রমজান মাসে আপনারা আল্লাহর রহমতের দরজার কাছেও যাইতে পারবেন না। আর এই রোগগুলি মুক্ত করে যারা রমজানের প্রথম সেহরি খাইলেন, আল্লাহর রহমতের দরজার মেহমান হয়ে গেলেন, যখন ইফতার নিয়ে বসবেন আল্লাহ তখন ডাকে, ও ফেরেশতারা, সারাদিন না খাই আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তারা খায় না কেন? তারা কি আমারে দেখছে? কয় না, দেখে নাই। আমার জান্নাত দেখছে? কনা দেখে নাই। জাহান্নাম দেখছে? দেখে নাই। তারা খায় না কেন? আল্লাহ এখনো আধা ঘন্টা সময় বাকি আছে ইফতারের, তারা এই জন্য অপেক্ষায়, আধা ঘন্টা সময় না গেলে খাবে না। তোমাকে খুশি করার জন্য রোজা রাইখা ইফতার সামনে নিয়ে বৈশা রয়েছে, তারা খায় না। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি একটা রোজাদারকে ইফতারের আধা ঘন্টা আগে 500 টাকা দেয়, ইফতার খাওয়ার জন্য আধা ঘন্টা আগে, কোন রোজাদার কি খাইব? খাবে না। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এরা অনুসরণ ধর্মঘট করছে। অনুসরণ, তারা যত দাবি দেওয়া আছে ইফতারির পানি মুখে দেওয়ার আগে আমি আল্লাহ সব দাবি দেওয়া পরিশোধ করে দিলাম। দুনিয়ায় দেখেন কোন আন্দোলন যখন কাজে না লাগে তখন অনুসরণ ধর্মঘট করে। প্রেস ক্লাবের সামনে যাইয়া পত্রিকা বিছাইয়া বইরা তাহে খায় না, না খায়া মইরা যাবো দাবি না মানলে। আবার দেখবেন একটু পরে পরে সিগারেট খায়। আবার পানির বোতল দেখছি পত্রিকার মধ্যে মাথার কাছে থুয়া রাখছে, পানির বোতল। আবার বাদাম উলাইলে ডাহে, বাদাম এদিকে না খায়া মইরা যাবো নি, এদিকে বাদাম খায়, পানি খায়, সিগারেট খায়, জালমুড়ি খায়, সানাসুর খায়। আবার অনুসন্ধান মোট করছে, না খায়া মইরা যাইব দাবি না মানলে, রাস্তাত পইরা থাকবো, আবার খাইতেও থাকে। এর লেগে দেখেন এদের দাবিও ফুরাফুরি আদায় হয় না। কোনো না কোনো ব্যক্তি আইসা কয়, ঠিক আছে পানি খাইন, আপনাদের দাবি বিবেচনা করা হবে, এইটা কইয়া কোনো রকম বিদায় দিলা বাড়ির চাকা। এরা দাবির যেমন বেজাল, আদায় করুণার মধ্যেও বেজাল। আর রোজাদার কিছুই খাইল না, বললাম 500 টাকা দিলে আধা ঘন্টা আগে খাইব কিনা, আপনারাই না করছেন, না খাবে না। আধা ঘন্টা আগে 500 টাকা দিলেও কেউ ইফতারের কোনো খাবার খাবে না, অপেক্ষায় আজান দিবে, ইফতারির বাঁশি বাজবে, তখন খাবে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, এই রোজাদার মেহমান এই অপেক্ষায় আছে, ইফতারের বাঁশি না বাজলে খাবে না। আমি আল্লাহ খুশি হইয়া তাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ ইফতারের পানি মুখে দেওয়ার আগে মাফ করে দিলাম। বাবারা, ভাইয়েরা, জান্নাতের দরজা থাকবে এই মাসে খোলা, জান্নাতের দরজা থাকবে এই মাসে খোলা, জাহান্নামের দরজা থাকবে বন্ধ। এই রুজি রোজগার গুলো উম্মতের জন্য করেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সেই নবীর উম্মত হতে পেরে বলুন আপনারা খুশি না বেজার? আমার নবী উম্মতের এই দামি আসনে বসানোর জন্য, এই দামি বানানোর জন্য আমার নবী কত কষ্ট জীবনে করেছে। আমার নবীকে মারতে মারতে জর্দানের জমিনে যাইয়ে দেখি, জর্দানের জমিনে যাওয়ার পর, মাহফিলে জর্দানে যাওয়ার পর নবীজির দুঃখ কষ্টের কথা মনে হয়ে গেল। নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা, মুতা যুদ্ধের প্রধান সেনাপতি, মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, জর্দানের জমিনে মাহফিলে গেলে ঘুরে ঘুরে দেখার জন্য বেরিয়ে গেলাম। মুতা যুদ্ধের ময়দানে জর্দানি ড্রাইভার নিয়ে গেলেন, দেখাইলেন হুজুর এখানে মুতা যুদ্ধ
যুদ্ধের ময়দান। এখানে নবীজির পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা শহীদ হয়েছিলেন। যেই যায়েদ উহুদের জমিনে, তায়েফের জমিনে কত মার ব্যথা দুঃখ সহ্য করেছে নবী আপনারা শুনেছেন। হুজুর এই যায়েদ ইবনে হারেসা তায়েফের জমিনে 3 বার করে বেহুশ করার পর আমার নবীকে কুলে করে রক্তাক্ত অবস্থায় দৌড় মারছিলেন আর ডাকছিলেন, তায়েফের যুবকেরা রে আর মারিস না, আমার নবীর মা নাই বাবা নাই। যে যুবকেরা তায়েফের জমিনে আমার নবীরে মারে, আজকে সেই বয়সের কত যুবক লেমুয়ার মাহফিলে বসে আছে। ও মদিনার নবী, বাংলাদেশে দেখো গো, মক্কায় তোমার জন্ম, মক্কাবাসী তোমারে মারে, বাংলাবাসী তোমার মায়ায় গভীর রাত্রে বসে থাকে। এই উসিলায় আমার আল্লাহ যেন আজকের মাহফিলের সকলকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেয় দয়ার নবীকে। সকলে বলুন আমিন। নবীজিকে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা বলুন আপনাদের আছে কিনা? নবীজিরে একটা দিন যদি কেউ মহব্বতের সহিত ইমানি ঘুমে, ইমানি সুরতে, মহব্বতে একটা রাত্রে স্বপ্নেও কেউ দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাবারা, আমার নবীকে যায়েদ ইবনে হারেসা কুলে করে তায়েফের জমিনে পাহাড়ের কিনারে যাইয়া পাথরের কাছে ডাকছে, পাথর রে দেখ নবীকে কত মারছে। আমার নবী যায়েদ ইবনে হারেসার জীবনী, নবীজি মার খাইতে খাইতে বেহুশ, সাদা জামা লাল হয়ে গেল। জিবরাইল এসে প্রতিশোধ নেওয়ার জন্য বললেন, বিচার করার জন্য বললেন। আমার নবী ডেকে ডেকে ছোট্ট ছোট্ট সুরে ডাকে, জিবরাইল প্রতিশোধ চাই না, বিচারও চাই না, আমার জামাটা সাদা ছিল, দেখে যা রে জিবরাইল, সারাটা জামা লাল, বোঝার মতো কোনো উপায় নাই। যায়েদ ইবনে হারেসা বলেন, যদি নবী জামা মুবারক খুইলা দিত, একটু চিপা দিলে, আমাদের জামা পানিতে ভিজাইয়া চিপা দিলে যেইভাবে পানি পড়ে, সেইভাবে নবীজির জামার মধ্যে রক্ত মুবারক লেগেছিল, চিপা দিলে পানির মতো রক্ত পড়ত। এরে জিবরাইল, আমি বিচার চাই না, প্রতিশোধ চাই না, আমার এই রক্ত মাখা জামাটা প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের দিন যদি আমার উম্মতগুলো বিপদে পড়ে যায়, জিবরাইল আমি এই রক্ত মাখা লাল জামাটা দেখাইয়া আমার গুনাহগার মায়ার উম্মতের পার করে নিব। আজকে সেই মায়া দয়া উম্মতের জন্য নবীর ছিল বিদায়, নবীর সাথে বন্ধুত্ব আমার আল্লাহর ছিল বিদায়। কত গভীর বন্ধুত্ব! আল্লাহ বলেন, সকল নবী রাসূলের বন্ধু আমি, আর আমি আল্লাহর বন্ধু হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি। আজকে সকল নবী রাসূলের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবীর উম্মত বিদায়। আমাদের জন্য এই সহজ পথগুলো, এই সুন্দর বরকতের বাজেটগুলো, 30 দিন রমজান রোজার বাজেট কোনো নবীর উম্মতের জন্য দেয় নাই। এবার আসুন, রমজানের রোজাদার সামনে বাড়তেছে। রমজানের রোজাদার সারাদিন না খাইয়া রোজা রাখছে, বিকাল হয়ে গেছে, ক্লান্ত পিপাসিত। কেউ কেউ দেখবেন মসজিদের বারিন্দায় চিত হয়ে শুয়ে থাকে। ইমাম সাহেব জিগাই, বাবা কি হলো? হুজুর গরমের রাত্র, গরমের দিন, রোজা রাইখা একেবারে সারা দিন পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া গেছে, তারপরেও একটা ফোঁটা পানি কোনো রোজাদার খায় না। আমার আল্লাহ বলেন, অপেক্ষা করো, আমি জান্নাতে তোমাদের শরবতের নদী দান করে দিব। শরবতের নদী, জগ আর গেলাস না, নদী। মাঝে মাঝে ফেরেশতারা
দেখাইবো আল্লাহর মেহমান রোজাদার। আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি, রোজা আমার জন্য, রোজাদার হবে আমার মেহমান। একবার বলুন আল্লাহু আকবার। রোজাদার হবে আল্লাহর মেহমান। এই রমজান মাসের রোজা রাইখা আল্লাহর মেহমান হইতে রাজি আছেন কিনা? এই রোজাদারের জন্য আল্লাহ 8টা জান্নাত বানাইয়া রাখছে। জান্নাতি হুরিরা, জান্নাতি হুরিরা। রমজান মাসে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। জান্নাতে কারুকার্যগুলো মৃদু বাতাসে লড়তে থাকবে, কনকন শব্দ হবে। হুরিরা তাঁবুর ভিতরে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠবে, বলবেন জান্নাতের ফেরেশতাদের সর্দার রেদওয়ানকে, ও রেদওয়ান, কিসের আওয়াজ শোনা যায়, কিসের ঘন্টা শোনা যায়, কিসের আনন্দ বোঝা যায়? খবর দিবে রেদওয়ান হুরিরারে, খবর পাও নাই, রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, যার মধ্যে রহমত ছাড়া আর কোনো বাজেট নাই। যেই মাসে রহমত ছাড়া আর কোনো বাজেট নাই, যা আছে সব রহমত। রোজাদার ফজরের নামাজ পড়া ঘুমাইছে, এটাও নেকি। ঘুমাইতে ওইটা দোকানে বয়ে রইছে, এটাও নেকি। দোকান থেকে হাইটা হাইটা বাড়িতে যাইতেছে, হাড়ার মধ্যেও নেকি। বাড়িতে গিয়া জোহরের নামাজ পড়ছে, নামাজের পরে শুয়া রইছে, এইটাও নাকি। শুয়া ঘুমায়া গেছে, আসরের নামাজের আগে ঘুম থেকে উঠছে, এই ঘুমের মধ্যেও নাকি। আসর পইরা চুপচাপ বয়ে রইছে। আল্লাহ কয় অন্য মাসে তসবিহ পড়ার চাইতে রোজাদার চুপ কইরা বয়ে রইছে, এর চেয়ে বেশি নাকি। শুধু নেকি আর নেকি, রহমত আর রহমত। বেজাল দরজাগুলি বন্ধ করে রাখবো, শুধু রহমতের দরজাগুলি খোলা থাকবো রোজাদারের জন্য। তবে এই রোগগুলি দূর করতে হবে। 1 নম্বরে জাদুকর, জাদুগিরি করুন যেত না। 2 নম্বরে মদখোর, মদ খাওন যেত না। 3 নম্বরে জিনা করুন যেত না। 4 নম্বরে আত্মীয়তা সম্পর্ক, গরিব হোক ধনী হোক, এই রমজান মাসে যদি গরিব আত্মীয় থাকে, আপনার জাকাতের টাকাগুলো চুপচাপ নিজ দায়িত্বের গিয়ে তার বাড়িতে দিয়ে আসেন। আর আমরা দেশে জাকাতের সিস্টেম, স্লিপ দেয়, লাইন ধরে মানুষের দেখায়, ইমুকে অনেক টাকা জাকাত দেয়, লাইন ধরে নাই। পত্রিকায় দেখেছি কত কত জাকাতের টাকা কাপড় নিতে যায়া মানুষ ফারার তলে পইরা মরছে। যারা জাকাতের টাকা দিতে যায়া ফারার তলে পইরা মানুষ মরছে, তোমার জাকাত জাকাত নয়, তোমার জাকাত তোমার জন্য বিপদ। জাকাত তোমার উপরে ফরজ। এবার বাস্তবে আসেন, নামাজ আপনার উপরে ফরজ। নামাজটা কি আমি পড়লে আপনার ফরজ আদায়ব? আপনারটা আপনার পড়তে হবে। জাকাত আপনার উপরে ফরজ। জাকাতের জন্য বাড়ির সামনে লাইন ধরাইলেন কেন? জাকাত আপনার উপরে ফরজ। যাদেরকে দেওয়া দরকার তাদের বাড়ি বাড়ি গিয়ে আপনি দিয়ে আসবেন, তাইলে জাকাত আদায় হবে। লাইন ধরে জাকাত দিলে জাকাত আদায় হবে না। ফরজ আপনার উপর, আপনি দিয়ে আসতে হবে। বাজান আমরা কাজ করি বুঝা করতারি না, এই জন্য বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ। মুসলমানরা অশান্তিতে আছে, কারণ পৃথিবীতে শান্তিতে থাকলে মুসলমানরা থাকবে। কারণ মুসলমানদের গার্জিয়ান, মুসলমানদের মালিক কে বলুন? আসতে কইলেন যে, আরো গর্জিয়াস কণ্ঠে বলুন, মুসলমানদের গার্জিয়ান কে? বাবা যুবক, তোমার মতো ব্যক্তি, তরুণ যুবক একবার মহব্বতে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ এই যুবকের এক ডাকের জবাব 70 বার দিয়া থাকে। কত যে আদর করে। আখিরি নবীর উম্মত যুবকদেরকে, তরুণদেরকে আমার আল্লাহ বলতেছিলাম, কৃপণ হবেন না। পয়সা থাকলে কেউ চাইলে পয়সা দিবেন, কারণ পয়সা এমন এক জিনিস সবসময় থাকবে এমন গ্যারান্টি নাই। পয়সা নিয়ে কৃপণতা করবেন না। আল্লাহ খুশির জন্য টাকা দিবেন, পয়সা দিবেন। আজকের মাহফিলটা সাজাইছে, বলুন টাকা পয়সা খরচ হয় নাই? বাজান আল্লাহর রাস্তায় ভালো কাজে টাকা পয়সা খরচ করবেন। আল্লাহ বলছে নামাজ পড়ো রুকু সেজদার মাধ্যমে, এরপরে অফ আলুল খয়রা, ভালো কাজ করো।
ভালো কাজ করো। আজকের কাজটা কি ভালো না খারাপ? একটা মানুষ যদি আজকের আলোচনা শুনে অন্যায় ছেড়ে ভালো কাজে আইসা যায়, উপস্থিত আয়োজক সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এভাবে বৎসরে 18 বৎসর 18তম মাহফিল চলছে। 18 বৎসরে যদি 18 জন মানুষও যদি ভালো কাজে ফিরে আসে, তাইলে আয়োজকদের জন্য সার্থক। আমি মাদ্রাসা করেছি, একজন হাই স্কুলের শিক্ষিকা বলছে, হুজুর আপনি যে কাজটা করছেন, একটা ছেলে যদি আপনার প্রতিষ্ঠান থেকে আল্লাহওয়ালা হয়ে যায়, একটা ছেলে আপনার বংশের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা রমজান মাসের বরকতের জন্য প্রস্তুত হই। শাবান মাসে ধুয়ে মুছে পরিষ্কার করি। 7 নাম্বার কথা হলো, কোনো মুসলমানের সাথে 3 দিনের অতিরিক্ত 3 দিন অতিরিক্ত পার হয়ে গেছে, কথা কয় না, এমন আছে না? কথা কয় না, কথা কয় না। 3 দিনের অতিরিক্ত যদি কথা বন্ধ থাকে, তার দোয়া কবুল হবে না, আল্লাহর রহমতের দরজায় তাকে জায়গা দিবে না। এই 7টা রোগ আজকের এই মাহফিলে আলোচনা করলাম। 7টা রোগ শাবান মাসে ধুইয়া পরিষ্কার করেন, রমজান সামনে আইতেছে। কারণ রমজান গেলে গা আবার 1 বছর পরে বাইচা থাকলে কবরে গেলে আর আসতে পারবেন না। জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে, কবরে গেলে আর ফিরে আসে না। সেই কবর আমাদের প্রত্যেকের সামনে। তাই সেই দিন আসার আগে আমরা সাবানে ধুয়ে মুছে পরিষ্কার হই, এই রোগ থেকে নিজেকে মুক্ত করি। আল্লাহ আমাদেরকে সুস্থ করুক, আমাদেরকে রমজান মাসে রোজা দিয়া জান্নাতি বানাক। সকলে বলুন আমিন। বাজান, জান্নাতি যে আপনারা হবেন এতে কোনো সন্দেহ নাই। যারা হাত তুলছেন রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানাবেন। আজকের মাহফিলের সবাইকে জান্নাতে দিলে আল্লাহর কি জান্নাতে জাগার সমস্যা হইব? জাগা অভাব হইব? বাজান, আপনাদেরকে জান্নাতি দিবেন, জান্নাতে দিবেন, জান্নাতে দিবেন। সকলে বলুন মারহাবা। বলবেন হুজুর তার বাস্তবতা জর্দানে যায় দেখি, আসহাবে কাহাফ, এই কোরআনের মধ্যে আছে ঘটনাটা। আসহাবে কাহাফ আমরা কোরআনে পড়ি, বাস্তবে যায় দেখি জর্দান 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিয়ে ঘুমিয়ে আছে। তাদের পক্ষে একটা কুকুর নাপাক প্রাণী, জর্দানে যায় দেখি কুকুরটা এই গুহার মুখে পাহারা দিতেছে। এই কুকুরটা এখন নাই, মারা গেছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম আমি বাংলাদেশি মেহমান, একটু ভিতরে যাওয়ার জন্য। যুবকগুলি ঘুমাইতেছে, দেখব। লোহার গেট লাগানো, কুকুরটা নাই, লোহার গেট খুলে না। অনুরোধের পরে খুলে দিল, ভিতরে ঢুকলাম, দেখাইলো এখানে 2 জন, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে আরেকটা ছোট্ট গুহা, এর মধ্যে 3 জন যুবক ঘুমাইতেছে, মোট 7 জন। নেম প্লেটে লেখা 309 বছর পরে একবার ঘুম থেকে উঠছেন, ওখানে আবার ঘুমাইতেছে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। কুকুরটা নাই। আল্লাহ কোরআন শরীফে এই কুকুরটারে কিতমির নাম দিছে। এটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, উজু নাই, গোসল নাই, ফাক নাই, নাফাক নাই, এমনকি হের ফরনও একটা হাফ প্যান্টও নাই। কোরআনে এই নাপাক প্রাণী কুত্তাটারে কিতমির নাম দিয়া ইমানদারের পক্ষে গেছে দেখা আল্লাহ কুকুরটারেও বেহেশতি ঘোষণা দেয়াইছে। তাই আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, যে আয়োজনে এই রাত পর্যন্ত বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন, আমার মন বলে কুকুরকে যদি আল্লাহ বেহেশতি ঘোষণা দিতে পারে, আজকে আখরি নবীর উম্মত কোরআন সুন্নাহর পক্ষের মেহমানগুলো আপনাদেরকে কি বেহেশতি ঘোষণা দিতে পারে না? আসুন আমরা নিজেকে পরিষ্কার করি। শাবান মাসে 7 রোগের রোগী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকল রোগ দূর করে রমজানের রহমতের দরজার পাশে আমাদেরকে কবুল করুক। রমজান মাসে রোজা রেখে একটা বোনাস লাইলাতুল কদর সহ আল্লাহ আমাদেরকে নসিব করুক। সকলে বলুন আমিন। বাজান, আসুন, যেই নবী না হইলে কিছুই হতো না, যেই নবীর উপর আল্লাহ নিজে ফেরেশতা কুল নিয়ে
দুরুদ ও সালাম পাঠ করে ইমানদারদেরকে ডাকে। আমরা একটু দুরুদ ও সালাম ইমানদার হইয়া মদিনা পাঠাই। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি ও মায়ার নবী দয়ার নবীজি, কত কষ্ট করলা তুমি উম্মতের লাগিয়া, কত মার কত ব্যথা সইলা গো নবী উম্মতের লাগিয়া। এরে আবু জাহেল আবু লাহাব রে, কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া। ও মায়ার নবী দয়ার নবী গো, আবু জাহেল তোমায় চিনে না, আবু লাহাব তোমায় চিনে না। তোমার প্রেমে পাগল যারা আছে লেমুয়ার জমিনে, দয়া করে দিও দেখা ও নবী একবার শেষ স্বপনে। তোমায় দেখার আশা লইয়া, তোমায় দেখার পাগল হইয়া, জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বেজায় রব্বে দুরুদ সালাম বরগজিদা নবী পর আপনে মুদাম। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। সম্মানিত আদিন যারা বাইরে দাঁড়িয়েছেন, দয়া করে সবাই একটু বসার চেষ্টা করেন। আমরা মুনাজাতের ভিতরে আমরা খাবার বন্টনের মাহফিলের জন্য সকলেই সহযোগিতা দিবেন, ভালো কাজের পক্ষে থাকবেন। আল্লাহ কোরআনে বলছে অফালুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজের পক্ষে থাকো, খারাপ কাজ করো না, খারাপ কাজে উৎসাহিত করো না। তাই ভালো কাজ করবেন, ভালো কাজের পক্ষে থাকবেন। খাস করে শিশু মামুনের দাদা 140 বৎসর। আমার এই বয়সে দুইজন লোক পাইলাম। গত 2 রাত আগে একটা টাঙ্গাইলে একজন মানুষ পাইলাম 150 বছর বয়সের, 150 বছর বয়স, এখনো আমাদের চেয়ে সুস্থ। আর আজকে আপনাদের ফেনীর লেমুয়া এসে পাইলাম 140 বছরের দ্বিতীয় আরেকজন ব্যক্তি। ওনারেও দেখতে মোটামুটি ভালো সুস্থ। কই আজকের সম্মানিত সভাপতি এখনো ভালো সুস্থ, আমার চেয়ে সুস্থ আছে। আল্লাহ আরো সুস্থ করে দেখ, নেক হায়াত দান করুক। সকলে বলুন আমিন।
খাস করে শিশু মামুন দোয়া চাইছেন তার বাবার জন্য, প্রত্যেকের জন্যই দোয়া হবে। দোয়া চাইছেন পাশে একটা ছেলে, তার মা নাই, মার জন্য। এভাবে মা হারা বাবা হারা অনেকেই আমরা আছি, তাই সকলের জন্যই আমরা দোয়া করব। আল্লাহ এই শাবান মাসের বরকতে, নবী বলেছেন শাবানে আমার উম্মতের দোয়া কবুল হবে। তাহলে নবীর কথা সত্য, 100% দোয়া কবুল হবে। তাই বাবা যারা তাবারুক দিবেন, আপনারা বিসমিল্লাহ করে তাবারুক শুরু করে দিবেন। আমরা তাবারুক, যারা এই তাবারুকের প্যাকেট করেছে, একটা সত্য কথা আপনাদের কাছে জানতে চাই। এই কমিটি মাহফিলের পক্ষ থেকে যে তাবারুক প্যাকেট করা হয়েছে, আপনাদের একজনের জন্য প্যাকেট কয়টা করছে? সবাই বলতে হইব কয়টা প্যাকেট? তাইলে 2টা নিলে আরেকজনের হক আপনি নিয়ে গেলেন। শুনে যদি আরেকজনের হকই মারলাম, তাহলে 1 প্যাকেট তাবারুক পাইলাম, মাহফিলের বরকত পাইলাম না। আমরা 1 প্যাকেট তাবারুক বেশি নিয়ে মাহফিলের বরকত থেকে যেন বঞ্চিত না হই। যদি ভুলে আপনাকে 2 প্যাকেট দিয়ে দেয়, আপনি বলবেন ভাই 1 প্যাকেট আমার না, আমার ভাইয়ের হক। তাহলে আমরা মুসলমান, আল্লাহ আমাদের পক্ষে থাকবে, রহমত আমরা পাবো। আসুন দোয়া করি। সভাপতি সাহেব অনুমতি দিলে আমরা দোয়া করব। অনুমতি পাইছি, তাবারক দেন। আমার আবার ট্রেনের টাইম তো, আমার চলে যেতে হবে। তাবারক এদিকে আসে নাই তাবারক। আপনারা যারা আল্লাহুম্মা আমিন, সবাই হাত বাড়ান, একটা ডাক দেন জোরে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। রব্বুল আলামিন, তোমার কত মায়া গো, কত দয়া গো। সকালবেলা বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পরে আকাশের অবস্থা কত ঘোলাটে ছিল। আল্লাহ তোমার কত মায়া, কত দয়া। আল্লাহ এই মাহফিলটা সুন্দর পরিবেশে শেষ করার মতো সুযোগ তুমি দিয়েছো। এতে বোঝা যায় আজকের মাহফিল কবুল হইয়া গেছে। মাবুদ, তোমার এত মায়া, তোমার এত দয়া। আমরা আখিরি নবীর উম্মত হইয়া তোমার মায়া দয়ার কৌটে হাত বাড়াইছি। আল্লাহ রে, জীবনে আমরা জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে বহু গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ রে, এই গুনাহ লইয়া কই যাব? তোমার মতো দরদি কই পাবো? মাবুদ, জীবনের জানা অজানা সবগুলো গুনাহ লইয়া শাবান মাসে রমজান আগমন মুহূর্তে আমরা আখিরি নবীর উম্মত, আমার নবী সোনার মদিনায় শুইয়া কাঁদতেছে, মদিনার মাটি ভিজতেছে। সেই নবীর উম্মত হইয়া আজকের মাহফিলে দুরুদ ও সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে দুটো করে হাত বাড়াইলাম রে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাকে সহ আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। এ আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো আমি জানি না। আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মাবুদ, এ মার অভাব, বাবার অভাব কি দিয়া পুরা হবে? সন্তান যদি কোথাও গেছে, রাত্র 10টা 11টা 12টা বাইজা গেছে, বাবা সন্তানের মায়ায় রাস্তায় যায় এতিমের মতো দাঁড়াইয়া রইছে। বাবা বাবা, একটু পর পর বাবা ডাকছে, আমার আদুরের সন্তান কই রে?
আমি তোর বাবা দাঁড়াইয়া রইছি, মাউদ এই বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। মা মাগো, সন্তান কোথাও গেলে রাত্র 12টা 1টা 2টা বাইজা গেছে, সারা লেমুয়ার দরজা বন্ধ হইতো, যে সন্তান বাড়িতে আসলো না ওই মার ঘরের দরজা তো বন্ধ হইল না। বাবা যেই মা রাত্র 2টা 1টা সন্তান না আসলে দরজা খুইলা দাঁড়াইয়া থাকতো, এ মা যার নাই রে, একটু বাড়ির দিকে তাকাইয়া দেখো না, এই ঘরের দরজা তো আর খোলা থাকে না। এ মাবুদ, এ মার অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে, কই পাবে এ দরদি মা, এ দরদি বাবা। বাবা গো, নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার দিছ মা গো। পুষ মাঘ মায়া শীতে গো মা, প্রস্রাবের বিজা জায়গায় শুইয়া রাত্র কাটাইছো, সন্তানের সুখ নাই রাখছো। ছেলেটা সে মায়ের গজল গাইছে, কলিজায় ধাক্কা লাগছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। আরেক জায়গায় এক ছেলে গাইতেছে সুন্দর মায়ের লেখা গজল, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠায়, মায়ের রক্ত খায় আমরা আইলাম দুনিয়ায়। দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া বুকে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাবুদ, এ মা বাবারে কবরে শুয়াইয়া আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, মাবুদ রে এ হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না? মাবুদ, ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই। মা বাবা যার কবরে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে শুয়ে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। এ আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বংশধর লেমুয়ার জমিনে, আল্লাহ ফেনীর জমিনে, সারা বাংলার জমিনের নিচে যত মেয়ে পুরুষ আখিরি নবীর উম্মত হইয়া সরিষা পরিমাণ ইমান লইয়া ঘুমাইয়া গেছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, যার উদ্দেশ্যে যার মাগফিরাত কামনার্থে আজকের এই মাহফিল, আল্লাহ হযরত শাহ আমানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে, আল্লাহ ওনার কবর কেউ জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এই এলাকার জমিনে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, ভাগিনা শিশু মামুনকে তোমার কুদরতি হাতে রেখে গেলাম। আল্লাহ, শিশু মামুনকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও।
আল্লাহ আমার মহব্বতী ভাই তার জন্য বড় কষ্ট করে আল্লাহ এই কমিটির পক্ষে, এই মাহফিলের পক্ষে যারা সাহায্য সহযোগিতা কষ্ট পরিশ্রম করে, এমপি মহোদয় সহ আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়াসিন মিয়া বারবার টেলিফোন করে খবর নেয়, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে খায়ের বরকত দান করে দাও। আল্লাহ যার মা নাই আউয়াল সাহেবের জন্য দোয়ার দরখাস্ত, আল্লাহ আউয়াল সাহেবকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আনোয়ার সাহেব সহ আল্লাহ সকলকে তুমি ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ আগামীকালকে পরীক্ষার রেজাল্ট দিবে, আল্লাহ আমার মাদ্রাসা সহ স্কুল সহ পরীক্ষার্থীদেরকে খুশি মনে বাড়িতে ফিরাইও। সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। কারো সন্তানের মুখে আল্লাহ, কারো সন্তানের চোখে ব্যথার পানি দিও না আল্লাহ। আজকের তাবারুক যারা নিতেছেন আল্লাহ, কোনো রোগ শেফার নিয়তে খাইলে অচিনা অজানা রোগ থেকে শেফা দান করে দিও মাবুদ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ। আমাদের ওই 7 রোগ থেকে মুক্ত করে রমজানের রহমতের দরজায় কবুল করে লও। মাহে রমজানের সবগুলো রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করে দাও আল্লাহ। শিশু মামুনের মাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, তার ভাই বোনদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিলের পক্ষে যারা কষ্ট করে শ্রম দেয়, মাহফিলকে ভালোবাসে, কোরআন সুন্নাহর পক্ষে কবুল করে আমার নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখায়া দাও। নবীজিকে স্বপ্নে দেখায়া আমাদের প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দাও। এ আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও আল্লাহ। 18তম মাহফিল বিদায় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।